হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিলে, যুবকের দল বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করো। এইবার হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করো। এ বাজান গো আমার, ওরা যত জোরে চাবুক দিয়ে বেলালের পিঠে আঘাত করে, বেলাল তত জোরে কালেমার জিকির করে। এইবার পিটাইতে পিটাইতে হযরতে বেলালের কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল, মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তবুও কি কালেমা ছাড়বি না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বেলালের পায়ের রশি লাগা, উঠের পায়ের সঙ্গে বাঁধো, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া নিয়ে ঘোড়া গোলো। হযরতে বেলালের পায়ের রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ে না ঘোড়া গোলো বাজার। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ের রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম রে বেলাল, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল ডেকে বলে, হে যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। আবু জেহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া গেল। এইবার কাফের বেঈমানরা চলে গেল। বাজান গো আমার, হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা নিয়া, তবুও বেলাল জিকির করে। কার? আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পেটে না, তবু আমরা কপালে পড়ে আল্লাহর জিকির করি না। কথা বলেন। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ পিটায়, মারে না, তারপরে আমরা কপাল পরে আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, দোকানদারি করতেছেন, ওই সময় আল্লাহর জিকির করা যায়। দোকানদারি করতে করতে আল্লাহর জিকির করবেন, রিক্সা ভ্যান চালাইতে চালাইতে আল্লাহর জিকির করবেন, মাঠে কাজ করতে করতে আল্লাহর জিকির করবেন, রাস্তাঘাটে চলতে চলতে আল্লাহর জিকির করবেন। সব সময় জবানে আল্লাহর জিকির জারি রাখবেন। জবান দিয়ে বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? ভাই বসেন, ভাই বসেন, কথা বলেন, একটু বসেন। চলে যাবেন আপনি? না বলেন, শুনি আপনার কথা। মাঝখানে একটা বিরতি দেন আপনি। আচ্ছা, জি। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে। কার? বলেন, জিকির করতে কি কষ্ট হবে? তাহলে সব সময় জবানে জিকির চালু রাখবেন। কার? আল্লাহর জিকির চালু রাখবেন। সব সময় জবান দিয়ে আল্লাহর জিকির করবেন, কিন্তু এরকম জিকির না, কথা কয় না। কে আছে না? উনি বলতেছে, আমি সুবহানাল্লাহ পড়ছি 33 কোটি বার। বাপ রে বাপ! আর সুবহানাল্লাহ পড়া ধরনটা কি? উরি বাবা, ফেরেশতারা কি বুঝছে? হ্যাঁ, আছে না? সিজদায় গিয়ে অনেকে দেখবেন সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে, সুবহানা রাব্বিয়াল আলা। আপনি জিকির করতেছেন, ফজরের নামাজের পরে কি সুন্দর আঙ্গুলে জিকির করতেছেন, বাপ রে বাপ, কি স্পিরিট! ইমামের আগে আর জিকির শেষ। কথা কন, সুন্দর করে বলবেন। আপনি কার জিকির করতেছেন? কার? হ্যাঁ, আপনি তাড়াহুড়ো কেন? কয় হুজুর, সময়টা কাজে লাগান লাগবে। ওরে বাবা, সময় দিয়েছেন কে? সময়ের মালিক কে? তাহলে জিকির করবেন স্পষ্ট ভাবে, সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আরে বাপরে, 30 সেকেন্ডে 33 বার কথা কন আছে না নাই? আল্লাহর নাম যেন আমরা সুন্দর করে ডাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, রক্তাক্ত জিহ্বানে হযরত বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছেন। বাজান গো আমার, রক্তাক্ত ঠোঁট গুলো নাড়াইয়া, জিহ্বা নাড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছেন। জিকির করতে 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 কি সুন্দর করে বেলাল আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে? হযরত বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন হযরতে বেলাল জিকির করে, আর জিকিরের সাথে তার পাথর ওঠে, আর নামে আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা মহব্বত করতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী দেখে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী মক্কার কাফির বেঈমান হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ওরা বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, আমি বেলাল বাম দিকে যাই আর মনে মনে ভাবি ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার ডান দিকে যাই গো নবী, আমি মনে মনে ভাবি ওরা যদি ডান দিক থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে বিশ্ব নবীকে আগলায় রাখতেন হযরত বেলাল। সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কষ্টের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন আবু বকরকে ডেকে গেল, আবু বকর আমার বেলালের কষ্টের কথা সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমায়ের কাছে এসে কয়েক গুণ দাম বেশি দিয়া হযরত বেলালকে ওমায়ের কাছ থেকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ ছিলেন বাজান, ইসলামের জন্য 13টা দোকান ছিল সেই সময় বিক্রি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর আপনি আমি এমন মুসলমান, 13টা দোকান 26টা বানাবো, ইসলামের জন্য বিলিয়ে দিতে রাজি নাই, এমন মুসলমান সমাজে আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ করতেছেন বাজান। তাহলে নবীজির মনটা কেন খারাপ বুঝতেছেন আপনারা? কষ্ট বুঝতেছেন আলোচনা? আমার ভাইরা, নবী আমার দিকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণটা কি? কারণ আছে না নাই? নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাকি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার হাবিবের উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? আমার কষ্টের কারণ কি তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। একটু জোরে বলুন আল্লাহু আকবার। জবান ছেড়ে একটু মহব্বতে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? এইবার চলুন আমরা মূল তাফসিরে চলে যাব। 3টা আয়াতের তাফসির করতে যদি
আমি সময় পাই 3 ঘন্টা দিয়েও শেষ হবে না, কিন্তু একেবারে সংক্ষিপ্ত করে যদি আধা ঘন্টা সময় লাগে আপনারা দিতে রাজি আছেন তো? কোরআনের পক্ষে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে? বলেন কষ্ট হচ্ছে? মনে রাখবেন সংখ্যা দিয়ে বিজয় আসে না। বদরের প্রান্তরে 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের প্রথম বিজয় দান করেছিলেন। কথা বলেন ঠিক কি না? আজ যদি বদরের প্রান্তরে সাহাবায়ে কিরামদের মতো ঈমান আমল মজবুত করে আজ যদি তাম পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে নারায়ে তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে, পৃথিবীর জালেম বেঈমানেরা পৃথিবীর মানচিত্রে পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলে ঠিক কি না? ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যদি কখনো ডাক আসে, দলমত নির্বিশেষে প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সোজা করেন, টান টান করে হাত তোলেন। মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত তোলার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, কথা কয় না কেন? 2 হাত তোলার শক্তি না, আপনি পুরুষ মানুষ। মাঝে মাঝে একটু ডিম খাবেন, ভিটামিন ক্যালসিয়াম কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। সবাই হাত টান টান করে তোলেন, সবাই টান টান করে তোলেন। হ্যাঁ, এরকম সোজা করেন আমার মতো। একটু মুষ্টি পাকান, ছেড়ে দেন, মুষ্টি পাকান, ছেড়ে দেন। আরে ভাই দেখছি তো। কষ্ট হচ্ছে আপনাদের? হাত সোজা করেন, সোজা করেন। আমি নামাইতে বলছি, মুষ্টি পাকান, ছেড়ে দেন, মুষ্টি পাকান, ছেড়ে দেন। একটা তাকবীর দেবেন, জোরে আওয়াজ দেবেন। আল্লাহু আকবার মানে কে বড়? জোরে বলেন কে বড়? এমন জোরে স্লোগান দেবেন, আশেপাশে যদি শয়তানের চেলাচামুন্ডা থাকে ওরা যেন পালার জন্য ভারতের বর্ডার খোঁজে। আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এইবার বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জান মালের মালিক কে? জোরে বলেন কে? তাহলে আল্লাহর পথে জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপাতত জীবন দেওয়া লাগবে না, ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন এই মসজিদ মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছেন ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামেন, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন, সবাই পকেটে হাত দেন, সবাই দেন। আমিও দিলাম, আপনারা দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় প্রাণ ভরে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেবেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2013 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ। ওই জায়গায় কালেকশন চলতেছিল, একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দান করেন। আর আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, সুনামধন্য ব্যক্তি, বিভিন্ন রাজনীতিবিদ যারা আছেন, মেহেরবানি করে দেন। আমরা প্রাণ করে দোয়া করবো ইনশাআল্লাহ। আমার আম্মার নামে মাদ্রাসা, আমি 1000 টাকা পাই। আপনার মায়ের নামে মাদ্রাসা? মাশাআল্লাহ, তাহলে তো সবসময় দেন। মাশাআল্লাহ। আমার ভাই যার মায়ের নামে মাদ্রাসা, তিনি 1000 টাকা দিয়েছেন। জোরে বলেন মারহাবা। যদিও একটু কম হয়েছে, কিন্তু সবসময় দেয় নাকি? ওনাদের হিসাবে 1,50,000 দেওয়া লাগে, যাতে মানুষ উৎসাহ পায়, তাই না? তো 1000 দিয়েছে ভাই, আল্লাহ কবুল করেন। বাকিতে কিছু বলবেন ভাই? সারা বছরে দেবেন? যে হুজুর আমি সারা বছরে 50,000 দেবো না, সেটাই আমি বলতেছি। খালি বলবেন, দোয়া করে দেবো গো। এই দোয়ার সুযোগটা সারা বছর পাবেন না। পাবেন কি? আমরা মুসাফির আসছি, যে হুজুর ইনশাল্লাহ দোয়া করেন, আমি 6 মাস বা 1 বছরের মধ্যে এই মাদ্রাসা বা মসজিদের জন্য এত টাকা দেবো ইনশাল্লাহ। এরকম প্রতিশ্রুতি আপনারা দিতে পারেন। নগদ হোক, বাকি হোক, দিয়ে যান। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন।
মেহেরবানি করে আর কি আছেন বাজান 2000 5000 যে যা পারেন খুব দ্রুত গতিতে দেন, খুব দ্রুত গতিতে, সময় কম, আমি আলোচনায় চলে যাব। এরপরে আমাদের প্রধান আকর্ষণ আজকের মাহফিলের 500 আমার প্রিয় মুরব্বী মাথার তাজ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া আলোচনা করবেন ইনশাআল্লাহ। যে কায়দায় লোকজন হয়েছে ভাই।